মা জীবন্ত কেন জানেন? মায়ের সেবা করে সত্যি খুব ভালো লাগছে। আমি মায়ের সেবা করতে পারবো ভাবতে পারিনি। আমি জাস্ট একটি ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে ঠিক মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুত। খুব মন পুরো শান্ত, যত মনের দুশ্চিন্তা, যত ভাবনা যাই থাকে, মায়ের কাছে সে মন পুরো শান্ত হয়ে যায়। মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুত। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আজ ভোরবেলা দেবীপক্ষের শুরুতেই সুমন আর আমার সাথে ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। সেই জন্যই তড়িঘড়ি করে ছুটে আসা শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানায়। শ্যামসুন্দরী মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, আর বিকেল 4টা থেকে রাতে 8টা পর্যন্ত খোলা। প্রত্যেকটা দিন মায়ের মন্দিরে বিনামূল্যে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা জানেন মা ব্যবস্থা করে সেটা। আর মায়ের যে অমাবস্যাটা আসছে, আগামী যে অমাবস্যাটা, সেই অমাবস্যা রোগ মুক্ত অমাবস্যা বলা হয়। সবাই আসুন মায়ের কাছে, মা আপনাদের অপেক্ষায় বসে আছে। আর আপনারা সবাই জানবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত কেন জানেন? আপনাদের জন্য। ভক্তরা মায়ের কাছে যা চেয়ে যায় মা তাদের প্রত্যেক মনের বাসনাই পূর্ণ করে। আর মাকে এখানে চাল কলা দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। এর প্রথম কারণ হলো একটি ঘটনা ঘটেছিল। মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখেন হঠাৎ একটি ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে ঠিক মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে বলছে কিছু টাকা দাও না, আমি বহুদিন ধরে কিছু খাইনি, চাল কলা খাবো। তো ইতিমতন আমাদের পুরোহিত বাজার করছিলেন, পুরোহিতের কাছেও এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটা তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই শুনে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের যিনি পূজারী ছিলেন পুরোহিত উনিও চলে যান। এবার আমাদের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে একটি। এবার ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন ও মাকে দেখতে পাচ্ছে না, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারের সাথে মিশে গেছে, তাই দেখতে পাচ্ছে না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে যিনি শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে হঠাৎ চুম চুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল বাজারে, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলা দে দিবি নামায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবের মা। তো এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পা কলা দিয়ে মাকে পুজো দেবে, মা তাদের প্রত্যেকের মনের কথা পূর্ণ করেন। আসছেন আপনারা? আমি কৃষ্ণা ক্লাস থেকে আসছি। আপনি বিজয়গড়, আর আপনি? আমি অজয়নগর। কেমন লাগে মায়ের কাছে এসে? খুব মন পুরো শান্ত, যত মনের দুশ্চিন্তা, যত ভাবনা যাই থাকে, মায়ের কাছে সে মন পুরো শান্ত হয়ে যায়। আমার জন্য খুবই ভালো। আমি অনেক দিন থেকে বলছি যাবো যাবো করে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে অত দূর সম্ভব, কিন্তু এখন মাই নিজে আমার বাড়ির কাছে চলে এসছে। আমার তার জন্য আমি খুবই আনন্দ, মনে খুব আনন্দ হচ্ছে আর খুব ভালো হয়েছে। তার জন্য আমি আজকেই চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আমার মনোবাঞ্ছা বলতে আমি মায়ের কাছে কিছুই তেমন চাইনি, মা যা দিয়েছে তাতেই খুশি। আর আমার যখন জন্মদিন হয়েছিল তখন আমি মাকে একটা সোনার জিনিস দিয়েছিলাম, তো তাতেই খুশি। আমি আমি মা টেনেছে বলেই এসেছি আমি মায়ের। মায়ের সেবা করে সত্যি খুব ভালো লাগছে। আমি মায়ের সেবা করতে পারবো ভাবতে পারিনি। আমি জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে বলছি, আজ যখন দেবীপক্ষে শুরু হয়, 3টে থেকে তো শুরু হয়, 3টে থেকে আমার কান্না শুরু হয়েছে। মায়ের শুধু মা চোখের সামনে আসছে আর আমার চোখ দিয়ে জল পড়ছে অঝর।
মাজা নিয়েছি, একটা চকলেট। বিশ্বাসে মিলাই বস্তু। একটা ফটো দেখি আমি, ফটোটা দেখার পরে আমার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে পড়ার পরে আমার চোখ দিয়ে অটোমেটিক জল